তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমাদের সামনে আজকে একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি বলতে পারো, যেটা কিনা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা সিনট্যাক্স। তো এইখানের কিন্তু তোমাদেরকে যদি আমি এই দুটো প্রশ্ন সামনাসামনি দিয়ে বলি যে এর মধ্যে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে, আমাকে বলো তো। তোমরা দেখেছি যখনই আমি অফলাইন ক্লাস নিয়েছি বা অনলাইন ক্লাস নিয়েছি, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আনসারটা ভুল আনসার দিয়েছো। কি তোমরা সবাই বলেছো যে কি, যে না স্যার এখানটায় স্যার প্রথমেরটা স্যার ঠিক আছে, পরেরটা না স্যার দ্বিতীয়টা স্যার ভুল আছে, দ্বিতীয়টা ভুল আছে। তো তোমাদের কাছে আমি এরকম আনসার পেয়েছি বহু। তো আমি বলে রাখি এইখানটাতে দুটোই ঠিক আছে, অর্থাৎ এটাও ঠিক এবং নিচেরটাও ঠিক। স্যার কেন ঠিক? তার উদ্দেশ্যে এইখানটায় সেন্টেন্সের খেলা করছে একটা ওয়ার্ড, যেটা কিনা বাট। বাট সেন্টেন্সে বাবু দুরকমভাবে বসে। কি বললাম? বাট সেন্টেন্সে দুরকমভাবে বসে। কি কি স্যার? একটা হচ্ছে কনজাংশনের রেসপেক্টে বসে, আর একটা কিসের রেসপেক্টে বসে, আর একটা প্রিপোজিশনের রেসপেক্টে বসে। যখন কনজাংশনের রেসপেক্টে বসে তখন দুটো সেন্টেন্সকে লিঙ্ক করার চেষ্টা করে, লিঙ্কার হিসেবে বসে। এবং যখন প্রিপোজিশনের রেসপেক্টে বসে তোমরা তখন জানো নাউন বা প্রোনাউনকে রিলেশন বোঝানোর জন্য বসে। তো নাউন বা প্রোনাউন রিলেশন বোঝানোর জন্য দেখো এইখানটাতে ইউজ হয়েছে বাট। তুমি একটু যদি ভালো করে খেয়াল করে দেখো, দেখো নাথিংয়ের পরেই বাট বসেছে। নাথিং বাট দ্য ট্রিজ। দ্য ট্রিজটা কি এখানটায় অবভিয়াসলি তুমি বলে স্যার এটা হচ্ছে অবজেক্ট, কারণ এটা হচ্ছে আর্টিকেল প্লাস ওয়ার্ড আছে, মানে এটা একটা নাউন আছে। এটা স্যার একটা নাউন আছে। স্যার নাউনকে মডিফাই করছে বা নাউনকে রিলেশন বোঝানোর জন্য এখানে বসানো হয়েছে আমাদের কাকে? বাটকে। তাহলে স্যার এইখানটায় বাট হচ্ছে প্রিপোজিশন। স্যার যদি বাট এখানে প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে যেটা হয় সেটা অবজেক্ট তো হয়। কার অবজেক্ট হয়? সেটা প্রিপোজিশনের অবজেক্ট হয়। আর এই অবজেক্টকে দেখিয়ে কি আমরা ভার্বকে বসাই? কখনোই না। কখনো তো আমরা অবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করি না। অবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি করি? করি না। আমরা কি করি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করি, তাই না? তাহলে সাবজেক্টকে দেখে আমরা ভার্বকে বসাই। ঠিক তেমনই তোমরা এক্সাম হলে কিন্তু এই ভুলটাই করো। এখানে ট্রিজ আছে বলে তোমরা দেখছো প্লুরাল সাবজেক্ট, তাই ভার্ব প্লুরাল হওয়া উচিত, তাই এখানটাতে ওয়ার হবে, এরকম তোমরা বলে দাও। কিন্তু এইটাই আমি বললাম যে তোমরা কিন্তু ভুল চুজ করছো। তার কারণ এখানেও কিন্তু সেই বাট ওয়ার্ডটা আছে, যেটা কিনা প্রিপোজিশনের রেসপেক্টে ইউজ করা হয়েছে। তাহলে প্রিপোজিশনের পরে যেটা হয় সেটা প্রিপোজিশনের অবজেক্ট হয়। তাহলে দেখো শুধুমাত্র পড়ে থাকলো কি? সাবজেক্ট আমাদের নাথিং সাবজেক্ট। নাথিং সাবজেক্ট তোমরা সবাই জানো, নাথিং হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। নাথিং হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় ভার্ব কি বসবে এদের পরে? অবশ্যই সিঙ্গুলার। দ্যাটস ওয়াই ওয়াজ উইল বি দ্য কারেক্ট আনসার, অর্থাৎ ওয়াজ এখানে যেটা ছিল সেটা একেবারেই ঠিকঠাক ছিল। তো আশা করছি বুঝতে পেরেছি। তাহলে স্যার অ্যাকচুয়ালি লজিক বাই আমাদের রুলসটা কী হলো? রুলসটা হলো বাবু, যদি কখনো তুমি দেখো নাথিং বাট, এভরিথিং বাট, নো ওয়ান বাট, এভরি ওয়ান বাট, নো বডি বাট, এরকম যদি কখনো তুমি সেন্টেন্সের মধ্যে দেখো, তাদের পরে থাকুক না সিঙ্গুলার নাউন, থাকুক না প্লুরাল নাউন, থাকুক না আনকাউন্টেবল নাউন, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। আশা করছি বুঝতে পেরেছি। আশা করছি বুঝতে পেরেছি। যদি বুঝতে পেরে থাকো তাহলে পরবর্তী এই প্রশ্নটার আনসার তোমরা সবাই কমেন্ট বক্সে দেবে। এই প্রশ্নটার আনসার সবাই কমেন্ট বক্সে দেবে। ওকে, তো অবশ্যই এটার আনসার সবাই কোথায় দেবে? কমেন্ট বক্সে দেবে। ওকে, তো চলো, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। এটার আনসার সবাই অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিও। থ্যাংক ইউ অল। ওকে, থ্যাংক ইউ অল।